আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াত নাযিল করে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা কাবাকে আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম আলাইহিস সালামের মাধ্যমে ইবাদতের ঘর হিসাবে আমি আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে কাবাকে নির্মাণ করেছি। সুবহান আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মধ্যে তার আগে কোনো ঘর তৈরি হয় নাই। সর্বপ্রথম ইবাদতের জন্য আল্লাহ তাআলা বাইতুল্লাহ নির্মাণ করলেন। আয়াতের অর্থ এটা, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, মানুষের জন্য, মানুষের হেদায়েতের জন্য, পৃথিবীর সমস্ত মানুষের মুক্তির জন্য আল্লাহ তাআলা কাবা শরীফকে আদম আলাইহিস সালামের মাধ্যমে নির্মাণ করলেন। যুগে যুগে অনেক নবী রাসূল এই ঘরের নির্মাণ করেছেন, এই ঘরের কাজ করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ এবং ইসমাঈল যাবিহুল্লাহ। আল্লাহ তাআলা নবী রাসূলদের মাধ্যমে সর্বপ্রথম তার ইবাদতখানা ঘর মসজিদ নির্মাণ করেছে কাবা শরীফ। কেন আল্লাহ তাআলা কাবা নির্মাণ করলেন? লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ শুধু কাবা নির্মাণই করে নাই, আল্লাহ তাআলা এটাকে মুবারক করেছে, বরকতময় করেছে। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ তাআলা আয়াতের শেষের অংশে বলেন, এই ঘর গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর মধ্যে আসবে, আমি আল্লাহ তাআলা সমস্ত মানুষের হেদায়েতের জন্য আমার ঘর বাইতুল্লাহ নির্মাণ করেছি। সুবহান আল্লাহ বলেন, হুদাল লিল-আলামিন, গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য প্রদর্শক হিসাবে বাইতুল্লাহকে আমি আল্লাহ নির্মাণ করেছি। সুবহান। তার মানে আমরা জানলাম যে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা কাবা নির্মাণ করেছেন, সর্বপ্রথম ঘরই হলো বাইতুল্লাহ। কোরআনের মাধ্যমে আমরা জানলাম এই ঘরের এত দাম, এক রাকাত নামাজ পড়লে কাবাতে 1 লক্ষ রাকাতের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। মানে আমাদের যে মসজিদ, এই মসজিদের তুলনায় ওই মসজিদের মর্যাদা বেশি। 3টা মসজিদের মর্যাদা অনেক বেশি। কাবা শরীফ এবং মসজিদে নববী এবং বাইতুল মুকাদ্দাস, মসজিদ আকসা যে ফিলিস্তিনের যে মসজিদ, সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদ আকসার দিকে নামাজ পড়তেন। তারপরে অর্ডার আসছে, হে রাসূল এখন আপনি কিবলা ঘুরিয়ে নেন, কাবার দিকে আপনার কিবলা করেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা ইবাদতের জন্য, মানুষের হেদায়েতের জন্য সর্বপ্রথম বাইতুল্লাহ কাবা নির্মাণ করেছেন। গোটা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য মসজিদ এক দামি এমন জায়গা। আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীর মধ্যে নিকৃষ্ট জায়গা হলো বাজার, খারাপ জায়গা হলো বাজার। আর এই সমস্ত কিছুর তুলনায় পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। সুবহান। মসজিদ এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা, মর্যাদা সম্পন্ন জায়গা। আল্লাহ তাআলা এই মসজিদকে দামি করেছে। মুহতারাম হাজিরিন, শুধু মানুষের জন্য আল্লাহ মসজিদ তৈরি করেন নাই, কিতাবের মধ্যে আছে আল্লাহ তাআলা ফেরেশতাদের জন্য মসজিদ তৈরি করেছে। কিতাবের মধ্যে লিখে আল্লাহ তাআলা 7 আসমানের উপর একটা মসজিদ তৈরি করেছেন, যেই মসজিদের নাম হলো বাইতুল মামুর। ফেরেশতাদের মসজিদ, মালায়েকাদের মসজিদ আল্লাহ তৈরি করেছেন, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম আছেন। আল্লাহ রাসূল যেদিন মেরাজে যাবেন, তাকায়া দেখেন ওই বাইতুল মামুরের কাছে ইব্রাহিম খলিলুল্লাহকে দেখা যায়। আল্লাহ তাআলা ফেরেশতাদের জন্য মসজিদ নির্মাণ করলেন। ফেরেশতারা সেই মসজিদে সিজদা করে আল্লাহ তাআলার তাসবিহ পড়ে। কিতাবের মধ্যে লিখে 70,000 ফেরেশতা একবার ওই মসজিদ তাওয়াফ করে কিয়ামতের আগ পর্যন্ত। আর ওই ফেরেশতারা সুযোগ পাবে না সেখানে ইবাদত করার। সুবহান।
মানে এত ফেরেশতা যারা একবার এখানে গিয়ে ইবাদত করে ওই বাইতুল মামুরে 70,000 ফেরেশতা, এরা কিয়ামতের আগ পর্যন্ত আর সুযোগ পায় না, এত ফেরেশতা আল্লাহ বানাইছে সুবহানাল্লাহ। এভাবে দলের পর দল ফেরেশতারা ইবাদত করতেই থাকে। তাহলে মসজিদ অনেক দামি জায়গা, অনেক দামি জিনিস। মুহতারাম হাজিরিন, এই মসজিদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে বলেছে যে মসজিদ নির্মাণের ফজিলত কত এবং কারা মসজিদ নির্মাণ করে তাদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা তুলে ধরেছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আয়াত নাযিল করে জানা দিয়েছেন সূরা তাওবার মধ্যে 18 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যারা মসজিদ নির্মাণ করেন তাদের ঘটনা তুলে ধরেছেন। আল্লাহ বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, তারাই আমি আল্লাহ তাআলার ঘর নির্মাণ করে মসজিদ নির্মাণ করে মান আমানা বিল্লাহ, যারা আমি আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছে, যারা আমি আল্লাহকে বিশ্বাস করে তাওহীদের উপরে ঈমান এনেছে তারাই মসজিদ নির্মাণ করে ওয়া আকামাস সালাহ, এবং তারা নামাজ আদায় করে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তারাই মসজিদ নির্মাণ করে মান আমানা বিল্লাহ, আমি আল্লাহকে যারা বিশ্বাস করে ওয়া আকামাস সালাহ, এবং তারা সাথে সাথে নামাজ আদায় করে সুবহানাল্লাহ। তারপরের অংশে আল্লাহ তাআলা বলেন ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং তারা যাকাত প্রদান করে। আর যারা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে পৃথিবীর মধ্যে, তারা আমি আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কাউকে ভয় পায় না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা মসজিদ নির্মাণ করে এরা আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। আল্লাহু আকবার। তাহলে মসজিদ যারা নির্মাণ করেন তাদের সাহস রাখতে হবে, পৃথিবীর কাউকে ভয় করা যাবে না, তারা আল্লাহ তাআলা ব্যতীত কাউকে ভয় করে। আল্লাহ এই বৈশিষ্ট্যই বর্ণনা করেছেন, যারা মসজিদ নির্মাণ করে তারা আল্লাহর ছাড়া কাউকে ভয় পায় ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। তারপরের অংশে আল্লাহ তাআলা বলেছেন ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, এবং আশা করা যায় তারাই হেদায়েত প্রাপ্ত, যারা মসজিদ নির্মাণ করবে তারাই সঠিক পথে আছে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যারা মসজিদের সাথে সম্পর্ক রাখে, মসজিদ নির্মাণ করে, মসজিদ তৈরি করে, তারাই হেদায়েত প্রাপ্ত। আল্লাহু আকবার। তার মানে বুঝলাম আমরা যারা মসজিদের সাথে সম্পর্ক রাখবে, যাদের মনটা মসজিদের মধ্যে লেগে থাকে সব সময়, মাগরিবের নামাজ পড়লে এশারের নামাজ কখন পড়বে মন লেগে থাকে, আমি কখন পড়বো, এশারের নামাজ পড়ার পর ফজরের নামাজ কখন পড়বে, ফজরের নামাজ পড়ার পর জোহরের নামাজ কখন পড়বে, তাদের মনটা মসজিদের সাথে লেগে থাকে। আল্লাহ তাআলা বলেন তারা হলো হেদায়েত প্রাপ্ত সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এবার আসেন মসজিদ নির্মাণ করলে আল্লাহ তাআলা কি সওয়াব দেন। এই মসজিদে আমরা তৈরি করব, মসজিদে সহযোগিতা করব, আল্লাহ এর বিনিময়ে কি দিবেন হাদিসের মধ্যে আসছে। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন পৃথিবীর মানুষেরা রে শুনো শুনো, যারা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য মসজিদ নির্মাণ করবে, তৈরি করবে, মসজিদে সহযোগিতা করবে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের মধ্যে ঘর তৈরি করে দিবেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহর একজন ওলি ছিল এবং কি ন্যায়পরায়ণ বাদশা ছিল, বাদশা হারুনুর রশিদ।
তিনার ঘটনাটা শুনলেই বুঝে আসবে আল্লাহ যে মসজিদ করলে জান্নাতে ঘর নির্মাণ করে দেন। বাদশাহ হারুন রশিদ এমন একজন ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন, তিনি নিয়ত করলেন মসজিদ নির্মাণ করবেন। ঘোষণা দিয়েছেন, আমার রাজ্যের প্রজারা, আমি একাই মসজিদ নির্মাণ করব, তোমরা কেউ সহযোগিতা করতে পারবে না। আমি একাই মসজিদ নির্মাণ করে দিব এবং তোমরা শুধু ইবাদত করবে, আমল করবে। বাদশাহ ঘোষণা দিয়েছে, আমি মসজিদ নির্মাণ করব আর তোমরা আমল করবে, ইবাদত করবে, কেউ সহযোগিতা করতে পারবে না। হারুন রশিদ নান্দরিক মসজিদ নির্মাণ করেছে। নির্মাণ করার পর ইবাদত চলতেছে, মানুষ গিয়ে ইবাদত করতেছে। একদিন স্বপ্নে দেখতেছে বাদশাহ হারুন রশিদ জান্নাতের মধ্যে গিয়ে দেখেন, বাদশাহ হারুন রশিদ তাকায়া দেখেন এত সুন্দর আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর তৈরি করেছে। এবার তিনি চলে আসবেন, তাকায়া দেখে পাশে আরেকটা ঘর দেখা যায়, ওইটাও সেম ওনার এটার মতনই ঘর দেখা যায়। এবার তিনি চাইছেন ওই ঘরের মধ্যে প্রবেশ করার জন্য। ফেরেশতারা বলে, না না, এই ঘরে প্রবেশ করা যাবে না, এটা তোমার না, এটা আরেকজন। তোমার মসজিদের মধ্যে একজন মিস্ত্রি কাজ করেছিল, একজন যুগালী কাজ করেছিল, তার জন্য আল্লাহ তাআলা এই ঘর তৈরি করেছেন এবং কি তার নামও লেখা আছে গেটের মধ্যে, আহমদ। এবার হারুন রশিদের ঘুম ভেঙে গেছে। এবার ঘুম থেকে জাগ্রত হয়ে যারা মসজিদের কাজ করেছিল সকলকে দাওয়াত দিয়ে দেয়। বাদশাহ হারুন রশিদ দাওয়াত করলেন, তাদেরকে খাওয়াইলেন। খাওয়ানোর পর এবার বাদশাহ হারুন রশিদ বলে, তোমাদের মধ্যে কার নাম আহমদ? তোমাদের মধ্যে আহমদ কে? তখন একজন বলতেছে যে আমার নাম আহমদ। আমি না বলছিলাম যে আমার মসজিদে কেউ সহযোগিতা করতে পারতো না, আমি একলা তৈরি করবো, আমি তো একলাই নির্মাণ করছি, তুমি জান্নাতের মধ্যে ঘর পাইলা কি? তখন ওই যে যুগালী ছিল সে বলতেছে আহমদ নামে। বাদশাকে বলতেছে, হারুন রশিদ, আপনি ঘোষণা দিয়েছিলেন আপনি একাই মসজিদ নির্মাণ করে দিবেন, আর কেউ সহযোগিতা করতে পারবে না। তাকায়া দেখেছি সরাসরি মসজিদে সহযোগিতা করা যাবে না। আপনি যখন মসজিদের জন্য পাথর নিয়ে আসছিলেন, আমার বাড়ি খনন করার পর আমার বাড়িতে 3টা পাথর পেয়েছি, যে পাথর মসজিদের জন্য এনেছেন এগুলো দেখতে সেম আমার বাড়ির পাথরের মতো। তখন আমি চিন্তা করলাম, যেহেতু দেখতে কিরকম দেখা যায়, আমার পাথরগুলি এই মসজিদের পাথরের কাছে রেখে আসবো। এ হারুন রশিদ, রাত্রি বেলায় গভীর রজনীতে কেউ যেন দেখতে না পায়। আমি আল্লাহ তাআলাকে বলেছিলাম, মালিক, আমি তো সরাসরি সহযোগিতা করতে পারি নাই, আপনার ঘরে 3 টুকরা পাথর দিয়ে সহযোগিতা করলাম। আমি 3 টুকরা পাথর রেখে গেলাম, আমার এই পাথরকে কবুল করে নিয়ে আমার জন্য জান্নাতে ঘর তৈরি করে দিও। সুবহানাল্লাহ। এ হারুন রশিদ, ওই যে 3 টুকরা পাথর দিয়ে মসজিদে সহযোগিতা করেছিলাম, আল্লাহ তাআলা আমার এই 3 টুকরা পাথরেই কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে তার আপনা দানটা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে 3 টুকরা পাথর দিয়ে। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি একটা পাখির বাসার চাইতে ছোট মসজিদ বানায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে এইভাবে ঘর নির্মাণ করে দিবে। সুবহানাল্লাহ। তাইলে মসজিদ নির্মাণের বিশাল ফজিলত, যেই ফজিলত বর্ণনা করে শেষ করা যায় না। মুহতারাম হাজিরিন, এজন্য আমরা মসজিদের মধ্যে সহযোগিতা করব, যে যতটুকু পারি। মসজিদে এটা তো সবার সুযোগ আছে, সবাই দান সদকা করবেন। আপনি মসজিদে দান সদকা করে দেন, আপনার সাদকা জারিয়া হিসাবে থাকবে। আপনি যখন কবরে চলে যাবেন, খোদার কসম, এই মসজিদে যারা নামাজ পড়বে তাদের সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। এজন্য আসলে আমরা মসজিদে সহযোগিতা করি। আলহামদুলিল্লাহ, আপনাদের মসজিদ নির্মাণের জন্য সবাই আলোচনা করেছেন। আপনি আমি যদি মসজিদের মধ্যে দান সদকা করি, আমরা নিয়ত করব, হিম্মত করব, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার আমার সকলের মাধ্যমে মসজিদ উড়ায় দিবেন। কারণ হাদিসের মধ্যে আছে বা কোরআনের মধ্যে আছে, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরুকুম আইদিনাকুম। তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে সাহায্য করো, আমিও তোমাদেরকে করব। এখন প্রশ্ন হইতে পারে, আল্লাহরে আবার আমরা সাহায্য করব কিভাবে? আল্লাহই তো সবাইকে সাহায্য করেন। এটার অর্থ হলো, উলামায়ে কেরাম বলেছেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরুকুম আইদিনাকুম। তোমরা যদি আমার দ্বীনকে সাহায্য করো, আমার মসজিদকে সাহায্য করো, নবীর বাগান মাদ্রাসাকে সাহায্য করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করব। এজন্য আমরা আলহামদুলিল্লাহ, আপনারা হিম্মত করছেন মসজিদ করার জন্য, আল্লাহ তাআলা সাহায্য করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে মসজিদের খাদেম হিসাবে কবুল করুন। সকলেই বলে আমিন। মুহতারাম হাজিরিন, যা কিছু বললাম আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন। সকলেই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।